হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে স্বাগতম। দেখেন এখানে কাঠবাদাম, তারপরে হচ্ছে এই বাদাম, এগুলো কিন্তু আবার এখানে কিন্তু হচ্ছে বিচিটা হচ্ছে সকালবেলা খেলে ভালো, কিন্তু আমার বাসায় প্রচুর পরিমাণ আনা হয়, তেমন খেতে চায় না। কিন্তু আমি আজকে এটা অর্গানাইজ করব, তো কিছু কাচের জারের মধ্যে এগুলো রাখবো। তারপর সকালবেলা হয়তো আমি, প্রার্থনা, কথার বাবা, আমরা সবাই খাই একটু একটু করে। বিশেষ করে আমি যদি ভিজিয়ে রাখি তাহলে ওরা তিনজনেই খাওয়া হয়। সো এই তো আজকে একটু অর্গানাইজ করি, একটু একটু আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট ছোটো একটা ব্লগ করব, অল্প, মানে সময় নেব না, একটু দেখতে থাকেন কি করি। সো জারগুলো আমি এই যে রেডি করে রাখছি, জার ধুয়ে ধুয়ে রাখছিলাম। তো জারগুলো জাস্ট জার এগুলো আমি হচ্ছে ঢাকা থেকে আনছিলাম। জারগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে আমার এগুলো কালেকশন করতে ভালো লাগে। তো জারগুলো কথা কী করি না, ঠিক আছে। এগুলোর মোটকাগুলো হচ্ছে আবার এই মুটকাগুলো এগুলো। তো টোটালি হচ্ছে আমার 3টা হচ্ছে জার, আর হচ্ছে এগুলো আমি ক্লিন করে রেখে দিছি। তো এখন এগুলো ঢালবো, ঢেলে এটাকে জাস্ট গোছাবো। এই যে এটা হলো আমার হচ্ছে অর্গানাইজ করা। আসলে এই জিনিসগুলো অর্গানাইজ করতে আমার খুবই ভালো লাগে। আর যেহেতু আমি এটা কিন্তু ট্রেটা কিন্তু অনেক সুন্দর। আমি এটা ইসে থেকে আনছিলাম, কক্সবাজার থেকে। যদিও এটা করার জন্য, মানে ট্রে, মানে চাটা সার্ভ করার জন্য, কিন্তু আমি এটা অর্গানাইজ হিসাবে ইউজ করি। সো এইটা আমার ভালো লাগে, টেবিল গুছায় রাখলে দেখতেও সুন্দর লাগে, এবং করতে নিজের থেকে চোখের একটা শান্তি লাগে। এই চোখের শান্তির জন্য হচ্ছে এই অর্গানাইজ করা। সবাই বলবেন কেমন হয়েছে আমার এইগুলো। তো যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। আর যারা ইউটিউবে দেখেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে থাকেন, পাশে থাকেন, আমরাও পাশে থাকবো। সো আমার মেয়ে দুজনে যে মানে পরিশ্রম করে, মানে ওরা যে আমাকে উৎসাহ করে যে ভিডিও করার জন্য বা মেক করার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে করে, সেটা না বলেই না, কথা পড়ার লেখার পাশাপাশি এই কাজগুলো করে। সো টাটা, বাই বাই, খুদাহাফেজ।